বিশ্বাসের ঈদের ছবি রাজনীতি মুক্তি পেয়েছে মাত্র 40টি প্রেক্ষাগৃহে। আর সেই অভিমান থেকে ছবিটি দেখতে হলে যাননি অপু। ভবিষ্যতে আরো বেশি হলে ছবিটি মুক্তি পেলে দর্শকদের সাথে এক কাতারে বসে রাজনীতি দেখবেন বলেও জানান তিনি। এদিকে কম হল পেলেও রাজনীতি ছবিটি দেখেছে দর্শকদের আগ্রহ কমতি নেই। রাজনীতি অন্যান্য ছবিগুলো যেখানে 100-র উপর হলে দেখাচ্ছে, সেখানে রাজনীতি পেয়েছে 40টি হল। ঢাকায় মাত্র একটি। ঈদ বাজারে হল না পাবার সেই অভিমানই ঝরল অপু বিশ্বাসের কণ্ঠে। আক্ষেপ নাই, অভিমান আছে। অভিমানটা এটাই যে 40টা আমরা কেন নিজেরা নিজেদেরকে ছোট করব? রাজনীতি একটা পিওর বাংলাদেশি সিনেমা। উচিত নয় কি যে আমাদের সিনেমাটাকে একটু স্পেস দেওয়া? তারপরেও বলবো যে দর্শকরা যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, এতে করে অনেকেই লজ্জিত হচ্ছে। অপু বললেন, ভবিষ্যতে মুভিটা যে টোটালি একটা বাংলাদেশি মুভি, এবং একটু তো মনের কোথায় একটু কষ্ট আছে যে ফার্স্ট টাইম আমি এত বছর পর, ইনফ্যাক্ট রাজনীতিটা আমার আবার সেকেন্ড টাইম কামব্যাক করার একটা মুভি, যেটার হল খুবই কম পেয়েছে। ধরতে গেলে ঢাকা শহরে নাই, তার জন্য কিন্তু আমি সিনেমা হলে যাইনি সিনেমা দেখতে। যৌথ প্রযোজনার ছবি নিয়ে যখন পুরো চলচ্চিত্রাঙ্গন দুই ভাগে বিভক্ত, তখন অপু কোন পক্ষে? আমার কথা আমি ইন্ডিয়ার কথা বলছি, যে ওপার বাংলা আমাদেরকে অনেক সাপোর্ট করছে। তো সেম মোমেন্টে হরিপদ ব্যান্ডওয়ালা এবং সপ্তাহ রিলিজ হয়েছে। এখন সপ্তাহ কি আদৌ কলকাতাতে চলেছে কোনো শো? কেউ দেখেছেন আপনারা? নিউজ পেয়েছেন? বা সপ্তাহ যদি রিলিজ হয়, তখন হরিপদ ব্যান্ডওয়ালাকে 40টা হল দিল আর সপ্তাহকে দিল 125টা। আমি মনে হয় যে আমার অ্যান্সার পেয়ে গেছে সবাই। রাজনীতি ছবিটি দর্শক নন্দিত হবার জন্য দর্শকদের প্লিজ একটু করুণা করে হলেও সিনেমা হলে রাজনীতি সিনেমাটা নেবেন। মনে হয় যে ঠকবেন না, যেহেতু পিওর বাংলাদেশি একটি সিনেমা। রাশেদ আনিস, 71, ঢাকা। বা দেখাতে পারে। দর্শক, এই মুহূর্তে আনন্দযোগের সাথে যোগ দিচ্ছেন রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। শুরুতেই শুভেচ্ছা আপনাকে। নানা চড়াই উতরাই পেরিয়ে ঈদে মুক্তি পেয়েছে শাকিব অপু জুটির এই ছবি রাজনীতি। শুনতে চাই আপনার কাছে রাজনীতির কথা। ধন্যবাদ সবাইকে, আবারও ঈদ মোবারক জানাচ্ছি। রাজনীতির কথা বলতে গেলে এখন যেটা বলতে হয় যে আমরা ঈদের সিনেমাটা রিলিজ দিয়েছি এবং আমরা দর্শকদের বলেছিলাম যে রোজার ঈদের সালামি দিব রাজনীতি দিয়ে, এবং আমরা দর্শকদের সাথে প্রতারণা যেন না হয় সেই কথা রাখতে গিয়ে কিন্তু আমরা মাত্র 40টা হল দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা রিলিজ দিয়েছি। কারণ আমরা বলেছিলাম যে দর্শককে আমরা রাজনীতি দিয়ে ঈদের সালামি দিব। তো আমরা আমাদের কথা রেখেছি এবং দর্শক তাদের কথা রাখছে, এবং দর্শক কিন্তু বিপুল সমারোহে, বিপুল আনন্দ উল্লাস নিয়ে রাজনীতি সিনেমাটা উপভোগ করছেন। আচ্ছা, মুক্তির এক সপ্তাহ পর আসলে এই এখন পর্যন্ত আপনি কেমন সাড়া পেয়েছেন সেটি নিয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। দর্শক ঈদের পর এই যে সাড়া দিচ্ছে, সেটি সম্পর্কে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই আমরা। এটা আসলে আমি অনেক লাকি যে দর্শকরা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। দেখেন, আজকে ঈদ এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত রাজনীতির কোনো সেল ড্রপ করে নাই, বাংলাদেশের কোথাও কোনো সেল ড্রপ করে নাই। এমনকি ঢাকাতে যে একটি সিনেমা হলে রিলিজ পেয়েছে যমুনা ব্লকবাস্টারে, সেখানেও কিন্তু সব 3 দিন পরে 4 দিন মাথায় কিন্তু একটি স্ক্রিনিং বাড়াতে হয়েছে। সো হলিউডের একটা সিনেমাটাকে অমিট করে আমাদের সিনেমা একটা শো বাড়িয়ে দিয়েছে, শুধুমাত্র দর্শকদের ব্যাপক চাহিদা, বিপুল ভালোবাসার কারণে। সো সেদিক থেকে আমি বলবো, এবং আরেকটা মজার বিষয়, এই প্রথম বোধহয় বাংলাদেশে এরকম কোনো ঘটনা, এত ভালোবাসার বহিঃপ্রকাশ পাওয়া যাচ্ছে, যেখানে সাধারণত ব্যবসায়িকভাবে সিনেমাটা লাভবান হলে তাকে ব্লকবাস্টার হিট বা সুপারহিট বলা হয়ে থাকে, কিন্তু 40টা হলে কম্পারেটিভলি টু দ্য আনাদার 40টা সিনেমা হল যেভাবে টালি করা হয়, সেই জায়গার থেকে কিন্তু দর্শক এবং বোদ্ধা এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কিন্তু অলরেডি রাজনীতিকে সুপারহিটের তকমা লাগিয়ে দিয়েছেন। সো আমি বলবো এটা একটা অন্যরকম অনুভূতির একটা বিষয়। বুলবুলা, এবারে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে মাত্র 40টি হলে মুক্তি পেল এই ছবিটি। তো এই ব্যাপারে আপনি আসলে কি মনে করেন? এই পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন যে যৌথ প্রযোজনার ছবি বেশি হল পেয়েছে এবং আপনার ছবি যেটি দেশি ছবি সেটি পেয়েছে মাত্র 40টি হল, এই পুরো ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এই পুরো ব্যাপারটাকে আমি একটা লাইনের মধ্যে দেখছি, সেটা হচ্ছে এতদিন বলা হতো বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, এই যে শব্দটা বা এই লাইনটা, যে বাংলাদেশ চলচ্চিত্র
ইন্ডাস্ট্রি বা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখান থেকে বাংলাদেশ শব্দটাকে, বাংলাদেশ নামটাকে গলা টিপে হত্যা করা হয়েছে এবার ঈদে। কারণ যেখানে আমার দেশের সিনেমা, আমার দেশের জনগণকে নিয়ে যে সিনেমা আমি করলাম, যে দেশের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এতগুলো লোক কাজ করলো, তাদের শ্রম, তাদের মেধার কোনোই মূল্যায়ন করা হলো না, তাদের কোনো সম্মানই দেওয়া হলো না। সেখানে কি করা হলো, যেই সিনেমা কিন্তু আমার কালচার যেখানে কোনো শো করে না, আমার কালচারের যেখানে রিফ্লেকশন আমি পাই না, আমার দেশ যেখানে কথা বলে না, আমার দেশের মানুষের যেই সিনেমা কথা বলে না, যেই সিনেমাতে কখনোই আমার দেশের প্রতিফলন পাচ্ছি না, সেই সিনেমা কিনা এতগুলো বিপুল পরিমাণ হল পেলো বা দেয়া হলো, সেটা আমি সেই প্রসঙ্গে আমি যাব না। কিন্তু আমার কথা যে একটা দেশের সিনেমার, একটা বাংলাদেশের একটা সিনেমার পৃষ্ঠপোষকতা করা হবে না, তার মানেটা কি? তার মানে কি কিছু লোক কুচক্রি মহল চাচ্ছে না বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বাংলাদেশ নামটা থাক, সেখানে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি থাক? তো শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি যদি হয়, তাহলে সেখানে আমি কাজ করতে চাই না। কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। সো সেই জায়গা থেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, একজন বাঙালির সন্তান হিসেবে, একজন বাঙালি হিসেবে, একজন শেখ মুজিবুর রহমানের মতো নেতার দেশের একজন জনগণ হিসেবে আমি মনে করি যেখানে বাংলাদেশ শব্দটা নেই, সেখানে আমি নেই, আমরা থাকবো না। বুলবুল, এবারে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, যেহেতু এটি আপনার পরিচালিত প্রথম ছবি, একই সাথে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার দুটি ছবি, প্রতিদ্বন্দ্বিতা আপনি আসলে কিভাবে অভিজ্ঞতা করছেন, বা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা আসলে আপনি ওপার বাংলার সাথে আমাদের দেশের চলচ্চিত্রের যে একটা কম্প্যারিজন আছে, সেটি কিভাবে দেখছেন? এখানে তো প্রতিদ্বন্দ্বিতার কোনো প্রশ্নই ওঠে না। দেখেন, প্রতিদ্বন্দ্বিতা কখন হয়? যখন শেয়ানে শেয়ানে লড়াই হয়। তো একটা বিজাতীয় ছবি, একটা দেশি ছবি, তো এখানে তো প্রতিযোগিতার কোনো প্রশ্নই ওঠে না, এবং দর্শক ছুড়ে ফেলে দিয়েছে। আজকে আনন্দবাজার পত্রিকার সকালে নিউজটা দেখেন যে বস টু বাংলাদেশে মুখ থুবড়ে পড়েছে এবং রাজনীতি হিট। আনন্দবাজার পত্রিকা, বাংলাদেশের কোনো পত্রিকা কিন্তু না। তো এটা তো স্পষ্ট তো ভাই, এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো জায়গা নেই। এটা একচ্ছত্রভাবে বাংলাদেশের সিনেমার জয় হবে, বাংলাদেশের লোকের জয় হবে, বাঙালির জয় হবে, রাজনীতির জয় হবে। এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন আমি দেখছি না। বুলবুল, আপনি প্রথম চলচ্চিত্র হিসেবে যে বেশ প্রতিবন্ধকতা পেয়েছেন, তবে পেশায় আপনি একজন চিকিৎসক, তারপরও চলচ্চিত্র নির্মাণে এলেন, তো ভবিষ্যতে আপনার প্ল্যানিংটা আমরা একটু জানতে চাই। দেখেন, চিকিৎসা পেশাটা হচ্ছে মানুষের সেবা দেয়া, সেটা হচ্ছে ওষুধ দিয়ে, চিকিৎসা দিয়ে সেবা দেয়া। আর চলচ্চিত্রটা হচ্ছে সুস্থ বিনোদন দিয়ে মানুষের সেবা দেয়া। তো অনেক সময় আমি পার্সোনালি যখন ডাক্তার রোগীদের প্রেসক্রাইব করতাম, তখনও কিন্তু শুধুমাত্র ওষুধের মধ্যে সীমাবদ্ধ থাকতো না। অনেক সময় আমরা বলি, অনেক সময় ডাক্তাররা পেশেন্টকে বলে যে হাসি আনন্দে থাকেন, পরিবারের সঙ্গে সময় কাটান, সুন্দর মুহূর্ত কাটান, কোথাও ঘুরতে যান। এগুলো কিন্তু মেডিসিন না, এগুলো হার্টের রিফ্রেশমেন্ট, মেন্টালের রিফ্রেশমেন্ট। এবং আমি মনে করি সুস্থ চলচ্চিত্র, সুস্থ বাংলা চলচ্চিত্র বাঙালিদের জন্য একটা সুস্থ বিনোদনের মাধ্যম। শুধু বিনোদন না, এটা সারা পৃথিবীর মানুষের জন্যই কিন্তু বিনোদন বা চলচ্চিত্র হচ্ছে একটা মনের খোরাকের জায়গা। ধন্যবাদ বুলবুল, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা বুঝতে পেরেছি আপনি চলচ্চিত্রে আরো দীর্ঘদিন স্থায়ী হবেন।